বলিউডে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে জিগরা শিরোনামে সিনেমার প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আর এই ব্যস্ততার মাঝেই নিজের এক বিরল রোগের কথা জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। আলিয়া জানান তিনি ছোট থেকে একটি বিরল রোগে আক্রান্ত। অসুখটির নাম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই অসুখের উপসর্গ কেমন এবং কিভাবে তাকে ভুগতে হয় সেই বিষয়েও খোলাসা করেন অভিনেত্রী। আলিয়া জানান তার ADHD আছে, তাই তিনি কোনো কাজে খুব বেশি সময় দিতে পারেন না। ফলে তাকে এমন কাজ করতে হয় যা দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। নিজের বিয়ের দিনের কথা মনে করিয়ে অনুরাগীদের সঙ্গে একটি ঘটনাও শেয়ার করেন অভিনেত্রী। অভিনেত্রী জানান তার বিয়ের দিন মেকআপ আর্টিস্ট পুনিত তাকে বলেছিলেন, আলিয়া এবার তোমার আমাকে 2 ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি তুমি তাহলে কাজটাই হারাবে। আমি তোমায় কখনো 2 ঘন্টা দেব না। আমি আমার বিয়েটা ভালো করে উপভোগ করতে চাই। मुझको कैसे तुझसे रब्बा ने तुझको बनाने। সাক্ষাৎকারে আলিয়া আরও জানান মেকআপ আর্টিস্ট পুনিতকে তিনি বলেছিলেন 45 মিনিটের বেশি সময় সে মেকআপের চেয়ারে বসে থাকতে পারবেন না। খুব তাড়াতাড়ি সেরে ফেলা যায় এমন মেকআপ করে দিতে হবে। মূলত তার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকায় কোনো কাজেই খুব বেশি সময় খরচ করার প্রতি তিনি আগ্রহী নন। তাই পুনিতকে বলেন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আলিয়ার এই স্বীকারোক্তির পর থেকে তার অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে